খুব শীঘ্রই ব্রাজিল থেকে অনেক গেস্ট, সাংবাদিক, স্পোর্টসম্যান প্লেয়ার, স্পোর্টসম্যান বিজনেসম্যান, জিওগ্রাফিক্যাল পারসন আর্জেন্টিনা থেকে বাংলাদেশ আসতেছে। বিভিন্ন পরিমাণ রিপোর্ট হবে আমাদের দেশ সম্পর্কে, কালচার সম্পর্কে, ফুটবলের ইতিহাস সম্পর্কে। আমি হাত জোর করে রিকোয়েস্ট করব, যারাই এই সাংবাদিকের কাছে, বিশেষ করে জার্নালিস্টের কাছে কথা বলবেন, ইনফরমেশন নিয়ে কথা বলবেন, ভুলভাল ইনফরমেশন দিবেন না। কারণ কি জানেন, দেশের ব্র্যান্ড বলে কথা। আমরা অনেক চিল্লাচিল্লি কইরা দেশের ব্র্যান্ড, বাংলাদেশের ব্র্যান্ডটাকে ব্রাজিল, আর্জেন্টিনায় অনেক উপরে নিয়ে গেছি। এমন যেন না হয় এই জার্নালিস্টগুলো বাংলাদেশে আসছে আমাদের কোনো অ্যাক্টিভিটির জন্য, আমাদের কোনো ইনফরমেশনের জন্য, তারা কনফিউজ হয়ে যায় আমরা জাতিগত আসলে কতটা উইক। ভাই, অনেক কষ্ট করতেছি, হাজারো মানুষ কষ্ট করতেছে বাংলাদেশকে একটা জায়গার মধ্যে ব্র্যান্ড হিসেবে তৈরি করা, যার যার জায়গা থেকে। তা আপনারা যারা দেশে আছেন, একজন ফরেনারের সাথে কখনো কোনোভাবে এরকম কিছু করবেন না যেটা আমাদের পুরো দেশকে সিগনিফিকেন্ট ভাবে দূষিত করব। সো প্রত্যেকটা জায়গা থেকে অনেক ইনফরমেশন জানেন না, বলেন ভাই আমি ইনফরমেশন জানি না, কিন্তু আপনার এই চ্যানেলের সামনে এসে বলতেই হবে ভুল ইনফরমেশনগুলো গ্লোবালি হাসাহাসি হবে। তখন দিন শেষে আমি বাংলাদেশি, আমি হাসির পাত্র হইতে চাই না। আপনারাও চান না একজন বাংলাদেশি হিসাবে, যারা প্রবাসীতে আছেন বা বাংলাদেশে আছেন, হাসির পাত্র হতে চান। সো রিকোয়েস্ট, যার যার জায়গা থেকে সচেতন থাকবেন, এই জার্নালিস্টগুলোকে যেন কোনোভাবে কোনো মিস ইনফরমেশন না দেওয়া হয়। 3টা টিম যাইতেছে, ব্রাজিলের 2টা টিম, আর্জেন্টিনার 1টা টিম। 3টা টিমের সাথেই আমার কানেকশন আছে। তারা যাবে বেস্ট বাংলাদেশের রিপোর্ট পৃথিবীর কাছে তারা এটা জানাবে। দেখুন, আমরা $1 মিলিয়ন খরচ করলেও এগুলো পারতাম না। শুধুমাত্র সাধারণ মানুষের ভালোবাসা, আবেগ, ইউনিভার্সিটি পোলাপানের ভালোবাসার আবেগের কারণে আজকে সারা পৃথিবীর মানুষ বাংলাদেশে আসতেছে আমাদের এই কালচার, ফুটবল, আমাদের ইতিহাস জানার জন্য। সো সাবধান, যারা ইউনিভার্সিটিতে আছেন ভাই, আপনাদের দায়িত্ব সেটা, কেউ যেন স্পোর্টস নিয়ে ভুল ইনফরমেশন না দেয়। আপনারা এটা খেয়াল রাখবেন, যার যার জায়গা থেকে সচেতন থাকবেন। এটা আমাদের দেশের ব্র্যান্ড বলে কথা, দেশের আবেগ, দেশের ইমোশন, আমাদের জাতিগত কোশ্চেন এটা।